মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া এলাকায় আরও এক রোগীর সাথে কথা বলি আমরা। দিদি বাড়ি আছেন? নীলিমা মণ্ডল জানাচ্ছিলেন তার পেটে টিউমার রয়েছে অনেক দিন ধরে, কিন্তু অপারেশনের সাহস করে উঠতে পারছেন না তিনি। কত বছর হয়েছে জরায়ু টিউমার? এরম 20 বছরের মতন হচ্ছে। 20 বছর আমি ভোগ করে আসছি, তখন ওই কাটতে যাবে সেই সময় বলতে থাকছে যে তোমার আর কাটলেই হাঁস ফেরবে না, তুমি আর বাঁচবা না। আর একই গ্রামের প্রজাপতি মণ্ডল অবশ্য দিন গুনছেন অপারেশনের। কিছু টাকা জোগাড় হলেই টিউমার কাটিয়ে ফেলবেন তিনি, নয়তো ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকেই যায়। জরাইতে ইনফেকশন বলেছে যে এই যে ওষুধপত্র দিচ্ছি এতে যদি না কমে তাহলে অপারেশন করা লাগবে। পাশের এলাকা ধানখালী গ্রামের রওশনারা দিনের বেশিরভাগ সময় কাটে মানুষের বাড়িতে বাড়িতে যৌন মজুরি দিয়ে। লবণ পানিতে কাজ করার ফলে নানা রোগে ভুগছেন তিনি। শুধু মজুরি দিয়ে সংসার চলে না বিধায় তিনি সেলাই মেশিনে গ্রামের বাচ্চাদের জামা তৈরি করেন। পানিতে ল্যাপলি পারে পানি ভাঙে, উঠি দাঁড়ালি জোরালির সমস্যা, খুব যন্ত্রণা হয়, তলপেটে চিড়িং মারে। নিজের সমস্যার পাশাপাশি তার মেয়ের সমস্যারও কথা বলছিলেন রওশন। আমার মতন এরকম সমস্যা। বয়স কত? ওর বয়স 14 বছর। আমরা রওশনারা ও তার মেয়েকে নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে চাই এবং বুঝতে চাই আসলেই জরায়ুর সমস্যায় ভুগছেন কিনা। চুলকানি আছে, ওনার চুলকানি আছে স্কিনে, ঠিক আছে, জরায়ু টিউমার নট শিওর। কথাগুলো সব শুনলাম, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আপনার টিউমার হয়েছে, তাই না? তাহলে যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাইতে হবে, এবং অবশ্যই আজকে আপনি জরায়ুর মুখ পরীক্ষা করবেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডাক্তার মূলত কনসালটেন্ট একজন, আর দুজন দেখলাম যে উনি তো এমনি মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট, জুনিয়র ডাক্তার। এখন তো আউটডোর শেষ হয়ে গেছে, এজন্য মনে হয় নারীদের জন্য আছেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক, তার সাথে কথা বলতে চাই আমরা। কিন্তু তিনি তো দেখছি তার কক্ষে নেই। হাসপাতালে আসা একজন রোগী আমাদের সামনে। কি রোগের জন্য এখানে আসছেন আপনারা? শরীরের সমস্যার জন্য, হাতের সমস্যার জন্য। এখন কোন ডাক্তারের কাছে যাবেন? আঞ্জুমানা। এই রুমে দেখান? হ্যাঁ। এখন আছে? ম্যাডাম পড়ে গেছে মনে হয়। পড়ে গেছে না? সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন এটি, যেখানে গাইনি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞর যে দুজন ডাক্তার এখানে থাকার কথা, তাদের রুমটি এই মুহূর্তে বন্ধ আছে, যদিও এখানে অনেক রোগী রয়েছেন। সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই সাতক্ষীরা সিভিল সার্জনের সাথে, কিন্তু তাকেও পাওয়া গেল না তার কার্যালয়ে।